ওকে, আমরা হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে 2 নাম্বার প্রশ্ন নিয়ে। 2 নাম্বার প্রশ্নে হচ্ছে আপনার দুই ধরনের প্রশ্ন থাকে। 2-এর কতে থাকবে হচ্ছে বড় প্রশ্ন, আর আমি অনেকবারই বলেছি যে এখানে 2 নাম্বার প্রশ্নের ক অ্যান্সার না করে খ অ্যান্সার করাটাই ভালো হবে। ক নাম্বার প্রশ্নে হচ্ছে বড় প্রশ্ন থাকবে, ওগুলো ওই যে 5টা করে নিয়ম লেখা লাগবে, দেন হচ্ছে আপনার 2টা 3টা করে উদাহরণ দিতে হবে। সো কেউ যদি হচ্ছে পড়েন, মোটামুটি এই 5টা পড়লে 100% শিওর একটা কমন পাওয়া যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 25-26 বোথ। আর আপনার হচ্ছে লক্ষ্য করবেন, আপনারা যারা 25-এ পরীক্ষা দিবেন, আপনাদের হচ্ছে একটা প্রশ্নই হচ্ছে বারবার এসেছে, লাইক শর্ট সিলেবাস অনুযায়ী একটাই দেওয়া আছে, কিন্তু 26-এ তো হচ্ছে আপনার ফুল সিলেবাস, যদি কেউ পড়ে তাহলে ফুলই পড়তে হবে। আর যারা 25-এ পরীক্ষা দিবেন তারা হচ্ছে জাস্ট এখান থেকে একটা প্রশ্ন পড়লেও 100% শিওর কমন পাওয়া যেতে পারে। ঠিক আছে, মানে যেহেতু 2 বছর হলো ওইরকম ভাবে দিয়ে আসতেছে, আর শর্ট সিলেবাস অনুযায়ী একটাই আছে 2 নাম্বার প্রশ্নের কতে, ওটা হচ্ছে বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের 5টা নিয়ম লেখা হয় যে এই প্রশ্নটা। এটা একটু হচ্ছে আপনারা চেষ্টা করবেন অথবা অ্যান্সার করার জন্য, অথবা তো ওই যে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলো হচ্ছে বানান ভুল দেওয়া থাকবে, ভুলগুলো সংশোধন করে লিখতে হবে আর কি। আর এর পাশাপাশি এটা হচ্ছে একটু ব্যাকআপ হিসেবে পড়তে পারেন যারা 25-এ পরীক্ষা দিবেন তারা। সেটা হচ্ছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। কারো কাছে যদি বই থাকে, আপনাদের কাছে 24-এর বা 23-এর যে কোনো একটা সাপ্লিমেন্ট বা বই থাকলে দেখতে পারবেন যে এই একটা প্রশ্নেই 8-9টা যে বোর্ড আছে ওই সবগুলা বোর্ডেই কিন্তু দিয়েছে, এর বাইরে থেকে 2-এর কতে কোনো প্রশ্ন দেয় নাই। ঠিক আছে, সো 25-এও ধরেই নেন যে এই প্রশ্নটাই দেবে, 100% শিওর দিতে পারে। সো এটা হচ্ছে একটু ব্যাকআপ হিসাবে রাখবেন, পড়ে রাখবেন, বা এনি চান্স যদি বানান টানান একটু ঝামেলা হয়ে যায় তাহলে চাইলে এটা অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, কিন্তু মূলত অ্যান্সার করার চেষ্টা করবেন হচ্ছে অথবা ওই যে অথবাতে যেটা বললাম যে মানে 8টা শব্দ দেওয়া থাকবে, ওই শব্দগুলোর মধ্যে বিভিন্ন ভুল দেওয়া থাকবে, ওই ভুলগুলো সংশোধন করে লিখলে হচ্ছে মানে 5টা লিখলেই 5 মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, আর 26-এ হচ্ছে এটা টোটালি পড়ার দরকার নাই। 26-এর যারা আছেন একদম 2-এর ক, যেহেতু আপনাদের ফুল সিলেবাস, এগুলো মুখস্থ করার কোনো দরকারই নাই, অথবা পড়বেন। আর 25 অথবা তো অ্যান্সার করবেন অথবাই ভালোভাবে পড়বেন, সাথে হচ্ছে যে 1 নাম্বারটা ওটা হচ্ছে একটু দেখে যাবেন আর কি। সো মোটামুটি এখানে এতটুকুই আলোচনা ছিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু নিয়ম টিয়ম দেখি যে বাংলা বানানের নিয়ম হচ্ছে আসলে কিভাবে হয় আর কি। আর এখানে হচ্ছে অথবাতে আপনার সবগুলো নিয়মের মধ্যে পড়ে না, কিছু নিয়মের মধ্যে পড়ে, মানে আংশিক কিছু, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার নিজের মতো করে মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, সবগুলো হচ্ছে আপনার নিয়ম দিয়ে ফালানো যায় না আর কি। আচ্ছা, আমরা হচ্ছে একটু নিয়ম দেখব। 1 নাম্বার নিয়ম হচ্ছে একটু লক্ষ্য রাখবেন, এখানে বলা হয়েছে অ এবং আকারের পরে যুক্ত বর্ণে দন্ত্যাস্য হবে। অর্থাৎ আমরা যখন উচ্চারণ করব কোনো একটা ওয়ার্ড, তখন যদি অ বা আকার আসে তাহলে ওটা মানে যুক্ত হবে দন্ত্যাস্য, কখনোই মূর্ধন্য হবে না। যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি যে তীর, এই যে তীর উচ্চারণ করতে কিন্তু অ চলে আসতেছে। সো নিয়মে ওইটাই বলা হয়েছে যে অ বা আকারের পরে যুক্ত বর্ণে দন্ত্যাস্য হবে, অর্থাৎ অ বা আকারের পরে যদি কোনো যুক্ত অক্ষর চলে আসে তাহলে সবসময় দন্ত্যাস্য হবে। সেই নিয়মটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, এখান থেকে বানানে একটা প্রশ্ন এসে থাকে অথবাতে। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, দেখেন এই যে তিরস্কার, এই যে দন্ত্যের শয়ে কয়ে যুক্ত আছে, এটা কখনোই মূর্ধন্য শয়ে কয়ে হবে না। তিরো, তারপরে দেখেন হচ্ছে তেজো, এই যে অ আসতেছে কিন্তু তেজস্ক্রিয়া, সো এখানে হচ্ছে দন্ত্যের শয়ে কয়েই হবে আর কি। তারপরে যে পুরস্কার, এটা সব থেকে স্টুডেন্টরা বেশি ভুল করে থাকে, সবসময় মূর্ধন্য শয়ে কয়ে দিয়ে দেয় আর কি। এটা মূলত হবে হচ্ছে আপনার দন্তেশ। আবার কিছু কিছু বইয়ে আপনার মূর্ধন্য স দেওয়া আছে, এটা একটু ব্যতিক্রম। তবে কেউ যদি দন্তেশ শয়ে কয়েও দেয় আবার মূর্ধন্য শয়ে কয়ে দেয়, দুইটাই হবে আর কি। ঠিক আছে, তারপরে যে বয়স্ক, তারপরে ভাস্কর, ভাস্কর্য, নমস্কার, পরস্পর, এগুলা সবগুলাতেই দন্তেশ হবে, শুধু একটা হচ্ছে ব্যতিক্রম। এছাড়া হচ্ছে আরো কিছু আছে যে স্পর্শ, স্পর্ধা, স্পষ্ট, স্পন্দন, এগুলাও একটু আছে আর কি। তবে পুরস্কারটা ব্যতিক্রম। কোনো কোনো বইয়ে হচ্ছে আপনার মূর্ধন্য শয়ে কয়ে আছে, আবার কোনো কোনো বইয়ে দন্তেশ শয়ে কয়ে আছে। তবে হচ্ছে যে কোনো একটা দিলেই হবে, ভুল হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসেন হচ্ছে 2 নাম্বার নিয়মে। 2 নাম্বার নিয়মে দেওয়া আছে যে
অঞ্জলি দ্বারা গঠিত সকল শব্দে হিস্যিকার হবে। আমরা হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগের ক্লাস যখন করছো অনেকবারই বলছিলাম যে হচ্ছে ওই যে একটা বাক্য ছিল যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথের একটা কাব্য গ্রন্থ, ওখানে সবসময় দেখবেন হচ্ছে দীর্ঘিকার দেওয়া ছিল অঞ্জলিতে। সো অঞ্জলি বানান হচ্ছে সবসময় রস্যইকার হবে, অর্থাৎ ওই যে গীতাঞ্জলি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি সবসময় হচ্ছে রস্যইকার হবে, এটা একটা নিয়ম। তারপরে এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম হচ্ছে বিদেশি শব্দে রস্যইকার ব্যবহার হবে। বিদেশি শব্দে কখনোই দীর্ঘিকার ব্যবহার করা যাবে না। একটু আমরা উদাহরণ দেখব, যেমন হচ্ছে স্টিমার, এই যে শয়ে যুক্ত হিস্যি আছে, আইসক্রিম, জানুয়ারি, ফেব্রুয়ারি, অর্থাৎ বিদেশি শব্দতে কখনোই দীর্ঘিকার হবে না। যতগুলো বিদেশি শব্দ বাংলাতে এসে মিশে গেছে বা আছে সবগুলোই হচ্ছে রস্যইকার হবে, ঠিক আছে। তারপরে আর একটা নিয়ম দেখেন যে বিদেশি শব্দে মূর্ধন্য ন, স, পেটকারের মতন স এগুলা ব্যবহার হবে না বিদেশি শব্দে। সবসময় হচ্ছে আপনার এই যে উদাহরণ দেখেন একটু, হর্ন, তারপরে হচ্ছে স্টার, বাস স্ট্যান্ড, ফটোস্ট্যাট, এগুলা সবসময় দন্তের স ব্যবহার হবে। মূর্ধন্য স, মূর্ধন্য ন ব্যবহার হবে না, দন্তন্য ব্যবহার হবে, চ ব্যবহার হয়, ঠিক আছে। সো এই শব্দগুলো বিদেশি শব্দে কখনোই ব্যবহার হবে না, এই যে এই তিনটা। ওকে, আবার আরেকটা নিয়ম কি দেখলাম যে বিদেশি শব্দে সবসময় হচ্ছে রস্যইকার হবে, কখনোই দীর্ঘিকার হবে না, ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এখানে এই কয়েকটা নিয়ম গেল। দেন আসেন হচ্ছে আরেকটা নিয়ম, দূরত্ব বোঝায় না এরূপ শব্দে হুস্যকার হবে, অর্থাৎ যে শব্দগুলো দিয়ে দূরত্ব বুঝাবে না সেইগুলাতে হুস্যকার হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এই যে দু প্লাস রে এরকম হতে পারে। যেমন হচ্ছে দুরবস্থা, দুরবস্থা মানে কি কোনো একটা হচ্ছে খারাপ অবস্থা বোঝাচ্ছে। তারপরে হচ্ছে দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, দুরারোগ্য, দুর্গা, দুর্গতি, দুরান্ত, এইগুলা দিয়ে কখনোই কিন্তু মানে দূরত্ব বোঝাচ্ছে না, ঠিক আছে। এইগুলার কিন্তু ভিন্ন ভিন্ন মানে আছে, ঠিক আছে। সো এখানে এই জন্য বলা হয়েছে যে দূরত্ব বোঝায় না এরূপ শব্দে হুস্যকার হবে। আর একটা দেখেন তার পরেরটা, দূরত্ব বোঝায় এমন শব্দে হচ্ছে দীর্ঘকার হবে, অর্থাৎ আবার এখানে যে শব্দগুলো দিয়ে দূরত্ব বোঝায় ওই সব শব্দে দীর্ঘকার হবে। যেমন দূর, দূর দিয়ে তো আসলে দূরত্ব বোঝাচ্ছে, দূরবর্তী, দূর, দূরান্ত, দূরীকরণ, অদূর, দূরত্ব, ঠিক আছে। তার তারপরে হচ্ছে আর একটা দেখেন, ভাষা বা জাতির ক্ষেত্রে রস্যইকার হয়, অর্থাৎ হিস্যিকার হয়, ঠিক আছে। ভাষা এবং জাতির ক্ষেত্রে বাংলাদেশি, দেন হচ্ছে ইংরেজি, যেগুলাই বলেন না কেন, ঠিক আছে, বাঙালি, ইংরেজি, এগুলা সবসময় রস্যইকার হবে। শুধুমাত্র দুইটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে তিনটা, শ্রীমঙ্গল আর হচ্ছে মালদ্বীপ। যদিও এগুলো আসে না, আপনার প্রথম নিয়ম থেকে সবচেয়ে বেশি আসে, এই যে ভাষা এবং জাতির ক্ষেত্রে রস্যইকার হবে। বা এনি চান্স যদি কোনো বানানে দিয়ে দেয় যে শ্রীলঙ্কা, এগুলাতে আপনার হিস্যি দিয়ে দিছে, বা মালদ্বীপ, তখন কিন্তু যেহেতু এগুলা ব্যতিক্রম সো ওইভাবেই মনে রাখতে হবে। আর এই তিনটা বাদ দিয়ে যতগুলো ভাষা জাতি আছে সবগুলাতেই রস্যইকার হবে। আর একটা দেখেন, পদের শেষে জিবি থাকলে, অর্থাৎ কোনো একটা শব্দের শেষে যদি জিবি থাকে সবসময় হচ্ছে এটা দীর্ঘিকার হবে, কখনোই রস্যইকার হবে না। যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, এগুলাতে সবসময় দীর্ঘিকার হবে। আপনার যখন হচ্ছে কোনো বানান আসবে পরীক্ষায়, এখানে যে জিবি যে আছে, ধরেন যে দিয়ে দিল যে চয়ে আকার ক, রয়ে হিস্যি, বর্গীর জয়ে হিস্যি, বয়ে দীর্ঘি, এইভাবে দিয়ে দিল, বা বর্গীর জয়ে হিস্যি, বয়ে হিস্যি, এইভাবে দিয়ে দিল। জাস্ট ওই শব্দটা তুলে, ভুল বানানের শব্দটা তুলে আমাদের জাস্ট সঠিক বানানটা লিখতে হবে। আর একটা ভুলই থাকে, বেশি থাকে না, যে কোনো একটা শব্দে। যেমন এখানে বললাম এই যে জিবি আছে, জাস্ট থাকতে পারে বর্গী জয় হিস্যি বা বয় হিস্যি, যে কোনো একটাতে থাকবে, জাস্ট ওইটাই আমাদের যদি সংশোধন করে লিখি আমরা 1 মার্ক পেয়ে যাব। সো এই জন্য আমি বারবার বলতেছি অথবাগুলো পড়লে ভালো হবে, ঠিক আছে। আর আপনাদের হচ্ছে 2 নাম্বার প্রশ্নের কতে ওইগুলা ওখানে বোঝানোর মতো কিচ্ছু নাই, মুখস্থ টাইপ সব কিছু, অথবাতেই একটু বোঝানোর মতো আছে। আর 26 যেটা বললাম, 26 যে কয়েকজন আছেন ওইগুলা তো 1-এর ক জীবনেও পড়বেন না, 1-এর ক, 2-এর ক, এগুলো পড়ার দরকার না। আপনাদের আর অনেক বেশি পড়তে হবে যেহেতু ফুল সিলেবাস, ঠিক আছে। সবসময় চেষ্টা করবেন অথবাগুলোই পড়ার জন্য আর কি। সো ওইভাবে হচ্ছে মডিফাই করে দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে। আর হচ্ছে 25 যারা আছেন তারা হচ্ছে জাস্ট ওখান থেকে 1-এর 2-এর হচ্ছে ক থেকে একটা প্রশ্নই পড়বেন, বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম উদাহরণ সহ লেখো, এই একটা প্রশ্ন, ঠিক আছে। আর মূলত হচ্ছে চেষ্টা করবেন অথবাটাই অ্যান্সার করার জন্য।
আচ্ছা, আমরা হচ্ছে তারপরে আরেকটা নিয়ম দেখব যে পদের শেষে বা শব্দের শেষে যদি বলি থাকে অর্থাৎ আবালি, এই সময় হচ্ছে আপনার রস্বইকার হবে। এই যে এই নিয়মটা, এটা যেমন হচ্ছে কার্যা বলি, এটা কখনোই দীর্ঘিকার কিন্তু আবার হবে না, ঠিক আছে। আর এটা হচ্ছে জিবি ছিল, সো পদের শেষে যদি বা শব্দের শেষে যদি জিবি থাকে ওই সময় রস্বইকার হবে না, সবসময় দীর্ঘিকার হবে। আর পদের শেষে যদি বলি থাকে বা আবালি, সবসময় হচ্ছে আপনার রস্বইকার হবে, যেমন কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী, রচনাবলী, এই টাইপ, ঠিক আছে। এটাও একটা নিয়ম। তবে এখান থেকে আপনার হচ্ছে এই যে এই নিয়মটা বেশি ইম্পর্টেন্ট, পদের শেষে ভাষা বা জাতির ক্ষেত্রে দূরত্ব, এগুলো থেকে খুব কম প্রশ্নই হয়, তবে মাঝে মাঝে দিয়ে দেয়। তবে দূরত্ব বোঝে না এমন শব্দ হচ্ছে এখান থেকে যে দুরবস্থা, তারপরে দুরন্ত, দুরাকাঙ্ক্ষা, এই যে দুর্দান্ত, এইগুলাই হচ্ছে বেশি এসে থাকে, মানে ভুলভাবে দেওয়া থাকে, এগুলো সংশোধন করে লিখতে হবে। আর দূরত্ব থেকে এই যে দূরবর্তীটা ইম্পর্টেন্ট আছে, এখানে আপনার হচ্ছে দূরান্তটা ইম্পর্টেন্ট আছে মোটামুটি, এইগুলাই মোটামুটি ভুল টুল থাকে, সংশোধন করে লিখতে হবে, ঠিক আছে। এই তো। আর এখান থেকে আপনার এই নিয়মটা ইম্পর্টেন্ট আছে যে বিদেশি শব্দের শেষে মূর্ধন্য ন ছ মূর্ধন্য স ব্যবহার হয় না। তারপরে এই একটা, এই যে বিদেশি শব্দের রস্বইকার হয় না। আর হচ্ছে আপনার অঞ্জলি, মোটামুটি এখানে যে কয়েকটা আলোচনা করা হলো মোটামুটি এগুলা একটু ইম্পর্টেন্টই আছে আর কি, সবগুলো। তারপরে এটা একবার আলোচনা করছি যে বিদেশি শব্দে সাধারণত মূর্ধন্য স মূর্ধন্য ন দীর্ঘিকার হয় না। যেমন এখানে আবার একটু অন্য টাইপের উদাহরণ দেওয়া আছে, যেমন হচ্ছে একাডেমি, এটা আর যে ডিমি হবে না, এটা ভুল আছে, দীর্ঘি হবে না, হিস্যি হবে একাডেমি। তারপরে স্টুডিও, এখানে দেখেন হচ্ছে মূর্ধন্য শয়টায় যুক্ত হুস্য আছে, এটা হবে হচ্ছে দন্তা শয়টায় যুক্ত হুস্য। তারপরে পোস্টার, এটাও তো একটা ইংরেজি শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, সেটা হচ্ছে মূর্ধন্য শয়টায় হবে না, দন্তের শয়টায় হবে, পোস্টার, ঠিক আছে। তারপরে আর একটা নিয়ম ওখানেই দেখেন, ওই একই নিয়ম, দন্তের শয়টয় বা মূর্ধন্য শয়টয়ের ব্যবহার, বিদেশি শব্দে দন্তের শয়টয়ের ব্যবহার হবে, মূর্ধন্য শয়টয় ব্যবহার হবে না, একটু আগে যেটা আলোচনা করলাম আর কি। আচ্ছা, শেষের একটা দেখেন যে যুক্ত বর্ণে দন্তের স এবং মূর্ধন্য স ব্যবহারে, যুক্ত বর্ণে দন্তের স এবং মূর্ধন্য স ব্যবহারে হিস্যিকার দীর্ঘিকার বা হুস্যকার দুর্ঘুকার বা একার ঐকার বা ওকার ঐকার পরে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। আমি আবার বলতেছি, ধরেন যে কোনো একটা যুক্ত বর্ণ আছে, যুক্ত বর্ণ হচ্ছে দন্তের স বা মূর্ধন্য ষ এর ব্যবহার যুক্ত বর্ণের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনার হিস্যিকার দীর্ঘিকার হুস্যকার দুর্ঘুকার এ ওই ও ঔকার এগুলার শেষে সব সময় হচ্ছে মূর্ধন্য ষ হবে, কখনোই হচ্ছে দন্তের স হবে না। যেমন হচ্ছে আবিষ্কার, এই যে এইগুলা হচ্ছে মূর্ধন্য ষ গয়ে যুক্ত হবে। আয়ুষ্কাল, তারপরে হচ্ছে আপনার এই যে উষ্ণ, এগুলা যতগুলা আছে আর কি, এগুলা সবগুলোই হচ্ছে আপনার মূর্ধন্য ষ হবে, কখনোই দন্তের স হবে না। আর প্রথম নিয়মটা ছিল হচ্ছে আপনার কিরকম, অ বা আকার, এগুলা আপনার হচ্ছে উচ্চারণের উপর ডিপেন্ড করে আর কি হবে। যেমন ওই যে যেটা বললাম তিরো, এটা উচ্চারণ করতে অ আসতেছে, তেজো, এই যে নম, অ আসতেছে, পুরো, অ আসতেছে, সো ওই সময় হচ্ছে আপনার দন্তের স হবে। আর শেষেরটা ছিল হচ্ছে আপনার কিরকম, যে কোন একটা যুক্ত বর্ণের ক্ষেত্রে যুক্ত বর্ণের পরে যদি হচ্ছে আপনার রস্বইকার, দীর্ঘিকার, হুস্যকার, দুর্ঘুকার, এ ঐকার, ও ঔকার এগুলা যদি থাকে, তাহলে হচ্ছে আপনার এটা হবে মূর্ধন্য ষ, কখনোই দন্তের স এর সাথে যুক্ত হবে না। সো মোটামুটি হচ্ছে বানানের ক্ষেত্রে এই কিছু নিয়মই ছিল, এই কয়েকটাই মোটামুটি নিয়মের মধ্যে পড়ে আর কি। আর বাকি যেগুলো আছে ওগুলো একটু ওইভাবেই মনে রাখতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে এই নিয়মটা একটু দেখেন, প্রথমটা যে যে পূর্ণ যে আছে, এই পূর্ণ হচ্ছে আপনার কি দুই ভাবে বসে, একটা হচ্ছে পয়ে হুস্যু দন্তান্ন বিসর্গ, আর একটা হচ্ছে পু পয়ে হুস্যু দন্তান্ন, এর পরে আবার হচ্ছে রেপ হয়, ঠিক আছে। একটু আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে একটু ভালো বুঝতে পারবেন। আমি আবারও বলতেছি, লাইক হচ্ছে কোনো শব্দ দিয়ে যদি হচ্ছে মানে থাকে যে পূর্ণ এটা আছে আর কি, সো এরপরে হচ্ছে আপনার পয়ে হুস্যু দন্তান্ন বিসর্গ হয়। আবার হচ্ছে যদি সিঙ্গেল ভাবে আমরা লিখি যে পূর্ণ এটা লিখলাম, পয়ে হুস্যু দন্তান্ন এটা লিখলাম,
কিন্তু তার পরবর্তীতে হচ্ছে রেপ দিতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে দেখেন যে এই যে পূর্ণ প্রকাশ, পূর্ণ পরীক্ষা, পূর্ণ প্রবেশ, এগুলো আছে, পূর্ণ প্রতিষ্ঠান, পূর্ণ পূর্ণ। আবার এই দেখেন এখানে কিন্তু হচ্ছে যে পূর্ণ ব্যবহার করছে, কিন্তু এরপরেই কিন্তু হচ্ছে আপনার রেপ ব্যবহার করছে, যে পুনর্জীবিত, তারপরে যে পূর্ণ নির্ণক, তারপরে পূর্ণ নির্মাণ, পুনর্মিলন, ঠিক আছে। সো আই হোপ হচ্ছে বোঝার কথা। যদি হচ্ছে আমরা পূর্ণ দিই তাহলে এর পরবর্তী যেগুলো আছে তাহলে রেপ দিতে হবে। আর যদি হচ্ছে পূর্ণ এটা উঠে যায়, লাইক হচ্ছে এটা আপনার মোটামুটি উচ্চারণের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। এমনিতে বোঝা যাচ্ছে যে কোনগুলাতে রেপ হবে আর কোনগুলাতে হচ্ছে পূর্ণ হবে, পয় হুস্যু দন্ত ন বিসর্গ। সাধারণভাবে একটু নিলেই এগুলা হচ্ছে বোঝা যাবে আর কি। এই তো আবার হচ্ছে আরেকটা নিয়ম দেখেন যে পদের শেষে যদি মানে পদের শেষে গ্রস্ত অর্থাৎ গয় গয় র ফলা দন্তে শয়ে থয়ে হয় না, দন্তে শয়ে তয়ে হয় আর কি, ঠিক আছে। আবার কিছু কিছু আবার ব্যতিক্রম আছে, ইয়াই হয় আর কি। সো বেশিরভাগ ক্ষেত্রে আবার হচ্ছে দন্তে শয়ে তয় হয়, যেমন বাধাগ্রস্ত, ঠিক আছে। আর গ্রস্ত দিয়ে যেগুলো আছে সব সময় হচ্ছে দন্তে শয়তই হবে, এগুলা ব্যতিক্রম খুব কমই আছে, নাই বললে চলে। যেমন ক্ষতিগ্রস্ত, তারপরে হচ্ছে আপনার কি আছে হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত, এইগুলা যদি কোনো সময় থাকে দন্তে শয়ে থয়ে যদি দিয়া থাকে আর কি, তাহলে এগুলা হবে না, হবে হচ্ছে গয় র ফালা দন্তে শয়ে তয়ে, ঠিক আছে। এই তো, আর এগুলো তো মোটামুটি বোঝানোই হলো যে বিদেশি শব্দে মূর্ধন্য ছ, ছ মূর্ধন্য ষ এগুলা বসে না, এটা আলোচনা করছি। তারপরে এখানে আর একটা দেখেন হচ্ছে এর ব্যবহার, বিদেশি বিদেশি বাঁকা শব্দের উচ্চারণে ব্যবহার করা হয়। লাইক বিদেশি কিছু কিছু বাঁকা শব্দ আছে, ওইগুলো হচ্ছে আপনার এর ব্যবহার হয়, যেমন অ্যান্ড, ওই জফল আকার দন্তের নয়টা অ্যান্ড, তবে এগুলা খুব একটা আসে না। তারপরে হচ্ছে অ্যাড আছে, অ্যাকাউন্ট, এই যে এর ব্যবহার। এই তো, তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্স, অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাডভোকেট, একাডেমিক, এই যে এগুলা কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে আর কি। সো এর ব্যবহার হচ্ছে বাঁকা শব্দে সবসময় হচ্ছে আপনার। আর যেগুলো হচ্ছে এর আগে বলে আসলাম যে সবসময় হচ্ছে যে দন্তে শয়ে টয় হবে, রস্বইকার হবে, দেখেন এর মধ্যেও কিন্তু এই নিয়মগুলো পাচ্ছেন, ঠিক আছে। এই যে একাডেমিক, দীর্ঘিকার কিন্তু নয়। তারপরে হচ্ছে অ্যাডভোক্সি, এই যে দেখেন এগুলা কিন্তু হচ্ছে দীর্ঘিকার নাই, হিস্যিকার আছে সবগুলোতে। সো এইগুলা বোঝার কথা, আই হোপ। তারপরে আর একটা নিয়ম দেখবেন, এই নিয়মটা একটু ইম্পর্টেন্ট আছে, যে ইংরেজি শব্দে দন্তেশ্ব, দন্তেশ্ব মানে আমরা হচ্ছে বুঝি, সরি, ইংরেজি শব্দে এস এর বাংলা প্রতিশব্দ হচ্ছে দন্তস্ব, এটাই হচ্ছে আমরা মোটামুটি বুঝি। তবে হচ্ছে কোনো শব্দের শেষে যদি এস এইস বা শোন বা টিআইওএন এইগুলা বর্ণগুচ্ছ থাকে তাহলে হচ্ছে তালিবুস স হবে। এটা মোটামুটি উচ্চারণ করার সময় আপনি বুঝতে পারবেন বিষয়গুলো যে কেমন হবে আর কি, ঠিক আছে। যেমন এখানে দেখেন এই যে রেজিস্ট্রেশন, যে বানানটা কিন্তু এই যে টিআইওএন আছে, রেজিস্ট্রেশন। সো এই ক্ষেত্রে দন্তের স, সরি তালিবুস স দন্তেন্ন হবে। তারপরে দেখেন মিশন, এই যে SION আছে, মিশন। সো এইগুলো আবার হচ্ছে তালিবুস স হবে। তো মোটামুটি হচ্ছে নিয়ম এইগুলাই ছিল। আমরা একটু উদাহরণ দেখতে পারি। দেখেন অল্প কিছু হচ্ছে নিয়মের মধ্যে পড়ে, আর বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে একটু ব্যতিক্রম টাইপ বা ডিফারেন্ট। আমরা হচ্ছে একটু উদাহরণ দেখি। আচ্ছা, যতগুলো নিয়ম আলোচনা করলাম তার মধ্যে কি কোনো নিয়ম বোঝেন নাই এমন মানে আছে কি কিছু? বুঝছি ভাইয়া, বুঝছি। আচ্ছা আচ্ছা। আর আগের ক্লাসে একজনের প্রশ্ন ছিল ওই যে লাইক হচ্ছে বলছিলাম আমি একটা কথা, যে যদি হচ্ছে দীর্ঘিকার থাকে সব সময় হচ্ছে হিস্যিকার হবে। এটা আসলেই সঠিক। ওখানে যে বানানটা ভুল ছিল ওটা হচ্ছে আপনার দীর্ঘিকার হবে না, ওটা হিস্যিকারই হবে। এই বিষয়টা আমি দেখছি। আর দীর্ঘিকার থাকলেই সব সময় হচ্ছে হিস্যিকার দিয়েই আমাদের হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, এটা মানে গত ক্লাসের কথা বলতেছি আমি, একজনের প্রশ্ন ছিল। এটা আমি গ্রুপে বলে দিব, তা মনে ছিল না, এখন আবার হুট করে মনে হলো। ওই দীর্ঘিকার ওটা ছিল, ওখানে হিস্যিকার হবে, ঠিক আছে। তারপরে আমি লিখে দিবনি ক্লাসে এসে যে কোন কোন ক্ষেত্রে হচ্ছে হিস্যিকার গুলো হবে। আচ্ছা আচ্ছা, আমরা যেখানে ছিলাম এই যে অপরণ্য, এটা হচ্ছে দেখেন যে এটা সব সময় হচ্ছে একটু লক্ষ্য রাখবেন যে এটা সব সময় হয় নিচে হচ্ছে মূর্ধন্য ন হবে এইভাবে, হয় পেটে কখনোই হবে না। আর এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আপনারা যদি বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে যান দেখবেন যে অহরহ বার আসছে, লাইক হচ্ছে 50-60 বারের বেশি বার আসছে এই অপরণ্য বানানটা আর কি, ঠিক আছে। এটা মনে রাখবেন
যে হয়ের পেটে হয় না, হয়ের নিচে হয় অপরাহ্ন। তারপরে অহরাত্রি হয় না, এটা হবে হচ্ছে অহরাত্র। ঠিক আছে? সো এখানে যদি হচ্ছে আপনারা বানানগুলো একটু ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে আপনার ওই যে অপপ্রয়োগ শুদ্ধি প্রয়োগে যে হচ্ছে আপনার বানান আসে, সো ওই সময় হচ্ছে আপনাদের এইগুলো আবার কাজে লাগবে। ঠিক আছে? ওখানে কিছু বানান ছিল, আমি আলোচনা করছিলাম। সো এখানে হচ্ছে ওইভাবে দেওয়া আছে। সো এইগুলা বানান যখন পড়বেন না, বোর্ড প্রশ্ন যখন প্র্যাকটিস করবেন, বা অনেক শিট দেওয়া আছে বা সাজেশনও দেওয়া হবে, যেটা বললাম সাজেশনের মানে পিডিএফ করা হচ্ছে, তখন যখন পড়বেন তখন হচ্ছে সুন্দর করে একটু খাতায় মানে লিখবেন, তাহলে ভালো মনে থাকবে। লাইক এমনি এমনি পড়লে তো এগুলা মনে থাকবে না, ভুল হতেই পারে। ঠিক আছে না? আর এগুলা কিন্তু অনেক কনফিউশনে ফালাই দেয়। সো এই জন্য মনে রাখলে একটু ভালোভাবেই মনে রাখতে হবে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা নিয়ম দেখেন, আরেকটা শব্দ দেখেন, যেটা মানে নিয়মের মধ্যে ছিল আর কি, যে জিবি পদের শেষে যদি জিবি থাকে সব সময় দীর্ঘিকার হয়। দেখেন এখানে কিন্তু হিস্যিকার দেওয়া আছে, আর যে কোনো একটা ভুলই থাকবে ভাইয়া, মানে দুইটা ভুল থাকবে না, যে কোনো হিস্যি থাকবে না, হিস্যি থাকবে না হলে দীর্ঘি থাকবে, বা হুস্যু থাকবে, দুর্গু থাকবে, এইভাবে একটা ভুলই থাকবে, ছোট একটা ভুল। ওই ভুলটা সংশোধন করে লিখলেই হয়ে যাবে। জাস্ট একটা বাক্যে কখনোই, একটা শব্দে কখনোই 3-4টা ভুল থাকবে না, একটা ভুলই থাকবে। জাস্ট ওটা আমাদের নোটিস করে লিখতে হবে। ঠিক আছে? 8টার মধ্যে এমনিতেই 4-5টা পারা যায়, আর শিওর যদি 4-5টা পারেন, ওখানে 4-5 মার্কই কিন্তু পাচ্ছেন। আর ওই বড় প্রশ্নগুলো যদি অ্যান্সার করেন, তাহলে ওই যে 3টা-4টা করে উদাহরণ দেওয়া, 5টা করে নিয়ম মুখস্থ করো, অনেক ঝামেলা। আবার একটা পড়লে কিন্তু হবে না, অনেকগুলা পড়তে হবে, 6-7টার বেশি। সো এত রিস্ক কেন নিতে যাবেন? সো এইগুলো ছোট ছোট জিনিস পড়েন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। আর এভাবেই পড়লে এমনিতেই টেস্ট পরীক্ষায় দেখবেন যে, আই হোপ যে পরীক্ষা দিলেই বুঝবেন যে ওই মানে 1, 2, 3 বা 5 এর মধ্যে আপনার মার্ক থাকবে, বা ফার্স্টও হতে পারেন, হাইস্ট মার্কও থাকতে পারে বাংলা দ্বিতীয় পত্রে। পরীক্ষা দিলে বুঝতে পারবেন, আর অবশ্যই জানাবেন বিষয়গুলো। ওকে, তারপরে ইতিমধ্যে হবে না, এটা 5 নম্বরে উপরোক্ত দেয়া আছে, ওইটা মনে হয় ঠিক দেওয়া। এটা উপরোক্ত না, না, এটা হচ্ছে, এটা ভুল। এটা হস্যু প অন্তস্থ জয়রে হুস্যু কয়তো, এটাও সঠিক হবে। ঠিক আছে? এটা একদম টোটালি ভুল। আর এই শব্দটাও অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকবার এসে থাকে এখানে। আমি হচ্ছে এখানে যতগুলো দেওয়া আছে সবগুলাই বেশি ইম্পর্টেন্ট, এখান থেকেও 5টা কমন পাওয়া যেতে পারেন, যে এখানে যে শিটটা আছে আর কি। ঠিক আছে? এখানে যতগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট। এগুলা যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে অনেক বার আসছে। ঠিক আছে? আর বোর্ডে যেগুলো বেশি বার আসছে, লাইক হচ্ছে 3-4 বারের বেশি আসছে, ওইগুলাও যদি পড়ে যান 100% কমন পাবেন। 8টার মধ্যে 8টাও কমন পাইতে পারেন, এগুলো এত কঠিন হয় না। আচ্ছা, ইতিমধ্যে এটা সঠিক নয়, এটা হবে হচ্ছে ইতোমধ্যে। এই যে হিস্যি দেওয়া আছে, জাস্ট হচ্ছে ওকার হবে আর কি। কথোপকথন, এটা হচ্ছে ক থয়ে ওকার, প ক থ দন্ত্যান্ন, এইভাবে হবে। এইভাবে হবে না, এখানে দেওয়া আছে ক থয়ে অর্থ, প কয়ে ওকার থ দন্ত্যান্ন, এইভাবে হবে না। যখন মুখস্থ টাইপই করবেন, যদি মুখস্থ করেন, এইভাবে পড়বেন আর লিখবেন ক থয়ে অর্থ, প ক থ দন্ত্যান্ন, কথোপকথন। ঠিক আছে? কখনোই হচ্ছে ভুলগুলোতে ওইভাবে মানে মানে নোটিস করে দেখবেন না, যেটা সঠিক ওইভাবে একটাই বেশি করে দেখবেন, তাহলে মনে থাকবে। আর একটা নিয়ম ছিল যে অঞ্জলি দ্বারা যে সব শব্দ থাকে সব সময় হচ্ছে রস্বইকার হয়। ঠিক আছে? কোনো সময় দীর্ঘিকার হয় না। দেখেন জাস্ট ছোট একটা কিন্তু ভুল আছে, এই যে লয়ে দীর্ঘি আছে। আবার এই বাক্যে দেখেন যে এই শব্দে দেখেন ছোট একটা কিন্তু ভুল ছিল, জাস্ট এখানে কয়ে ওকার আছে। ঠিক আছে? এখানে জাস্ট কয়ে ওকারটা হবে না, এই তো। তারপরে হচ্ছে দৈনতা, এটা ভুল, এটা দৈন হবে বা দীনতা হবে। তবে এই ছোটটাই দেওয়ার চেষ্টা করবেন, দীনতা মিনতা এগুলো আবার নিয়ে আসার দরকার নাই। আচ্ছা, তারপরে নিশিথিনী, এটা জাস্ট দন্তের নয় হচ্ছে দীর্ঘি হবে, নিশিথিনী। ঠিক আছে? এখানে জাস্ট দেখেন হিস্যি দেওয়া আছে, এইসব ছোট ছোট ভুলই থাকবে। পিপিলিকা, পয় হিস্যি পয় দীর্ঘি লয় হিস্যি কয়ে আকার, পিপিলিকা। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে পোস্ট মাস্টার, এটা হচ্ছে একটা বিদেশি শব্দ। সো এই যে মূর্ধন্য শয়ে টয়ে দেওয়া আছে, দেখেন এটা জাস্ট হবে দন্তের শয়ে টয়ে যুক্ত। আবার বিদেশি শব্দে শিখাইছিলাম যে হচ্ছে দীর্ঘিকার হবে না, মূর্ধন্য মূর্ধন্য ন ছ মূর্ধন্য শ এগুলো হবে না। আই হোপ মনে থাকার কথা। পৈতৃক, এখানে এটা ভুল আছে, দেখেন পয় র ফালা তয় রিফালা পৈতৃক। এইটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট, একটা ভালোই এসে থাকে। এটা হচ্ছে বিদুষী দেওয়া আছে, এটা দীর্ঘি হবে জাস্ট। ঠিক আছে? এই বানানটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এটা কি মুহুর্মুহ। সো এটা সবগুলোই হচ্ছে হুস্যুকার হবে।
ঠিক আছে, ময়ে হুস্যু, হয়ে হুস্যু, ময়ে হিস্যু রেপ, তারপরে হয়ে হুস্যু। মনোকষ্টতে হচ্ছে মনোকষ্ট, এই যে মো দন্ত্য ন বিসর্গ ক কেটে মধ্যে ছয়টায় কষ্ট। এই যে অঞ্জলি, এটা নিয়মের মধ্যে পড়ে, এটা হচ্ছে আপনার রস্বইকার হবে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন শুশ্রূষা আছে, তালিবু শয়ে হুসু, তালিবু শয়ে হুসু আর অফলা মূর্ধন্য শয় আকার। তারপরে স্টেডিয়াম বানানে দেখেন দন্তের শয় মূর্ধন্য শয়টয় দেওয়া আছে, এটা হবে হচ্ছে দন্তের শয়টয়। সন্ন্যাসী বানানটা সঠিক হবে হচ্ছে দন্তের স, দন্তের নয় নয় যুক্ত জফলা আকার, দন্তের শয়ে দীর্ঘি। সরস্বতী, এটা অনেকবারই এসে থাকে বা এসেছে, এটা জাস্ট হবে হচ্ছে দন্তের স র দন্তের শয়ে বয় যুক্ত তয় দীর্ঘি, সরস্বতী। এই যে প্রথমটাতে হচ্ছে দন্তের শয়ে বয়ে দেওয়া আছে, আবার মাঝখানে দেওয়া আছে, এটা যে কোনো একটাতে হবে। হীনমন্যতা, হীনমন্যতা, হয় দীর্ঘি দন্তের ন, ময় ময় যুক্ত দন্তের নয় জফলা তয় আকার, হীনমন্যতা। এই তো মোটামুটি যেগুলো হচ্ছে নিয়মের মধ্যে পড়ে ওইগুলা নিয়মের মধ্যেই হচ্ছে পড়ে, আর যেগুলো না পড়ে এগুলো একটু এভাবেই মনে রাখতে হবে। লাইক সবগুলো নিয়মের মধ্যে পড়ে না, আপনি বই ঘাটলেও দেখবেন যে আসলে ওই অল্প কিছু 10-15টা বা ওরকম হচ্ছে নিয়মের মধ্যে পড়ে। এই তো তারপরে হচ্ছে অত্যন্ত, এটা এখানে দেখেন তয় জ ফলা আকার দেওয়া আছে, এটা জাস্ট হবে হচ্ছে তয় জ ফলা দন্তের নয় তয় অত্যন্ত। আর এগুলা বানান মোটামুটি ছোট থেকে শিখে আসছেন, সঠিক বানান একটু জানার কথা, ঠিক আছে। আকাঙ্ক্ষা মানে এটা অনেক এসে থাকে, এটা সঠিক হবে হচ্ছে সরেয়া কয়ে আকার উইয়ে। এখানে দেখেন হস দেওয়া আছে, এটা এইভাবে দিলেও হবে, আবার হস না দিয়ে যদি হচ্ছে মানে এখানে জাস্ট হচ্ছে ভাঙায় লিখছে আর কি, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন যে সরেয়া কয়ে আকার উয়ে যুক্ত ক্ষয় আকার আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে সঠিক। আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ভুল। ইতিপূর্বে হয় না, এটা হয় হচ্ছে ইতপূর্বে, হস্যই ত বিসর্গ পয় দুর্গ বয়রে পাকার, ইতপূর্বে। উচ্ছ্বাস, এটা হবে হচ্ছে হস্যু চয়ে ছয়ে যুক্ত ব সরি আকার দন্তস্য। এই তো তারপরে হচ্ছে আপনার এখানে এই যে দারিদ্রতা, এটা অনেকবারই এসেছে বা আসার সম্ভাবনা আছে, এটা দারিদ্রতা হবে না, এটা দরিদ্রতা হবে, ঠিক আছে। আর এটা আপনার হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগেও মেবি আছে, ঠিক আছে, মানে শুদ্ধ বানানের ক্ষেত্রে আর কি। তারপরে ন্যূনতম, এটা হবে হচ্ছে দন্তের নয় দুর্গু জফালা দন্তের ন তম, ন্যূনতম। তারপরে প্রাণীবিদ্যা, এটা তো সহজেই আছে। এই যে পুরস্কার, এটা যেটা বললাম আর কি, যে দেখেন পুরো, এটা প্রথমে বলছিলাম যে মূর্ধন্য স দেওয়া যাবে, তবে হচ্ছে মূর্ধন্য সটা দিবেন না, ঠিক আছে। বেশিরভাগ মানে ম্যাক্সিমাম বইয়ে হচ্ছে দন্তের শয়ে গয়ে যুক্ত থাকে আর কি বা আছে। সো ওই ক্ষেত্রে আপনি দন্তের শয়ে গয়ে যুক্তটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, এটাই দিবেন। আর যেহেতু এই যে পুরো উচ্চারণ করতে হচ্ছে পুরো, ওই যে এর মতো আসে, সো যেগুলাতে হচ্ছে বা এরকম আসে, সো ওইগুলাতে দন্তের স হয় আর কি। সো এখানে পুরস্কারে দন্তের শয়ে গয়ে যুক্তটাই দিবেন আর কি, মূর্ধন্য স দেওয়ার দরকারই নেই। আচ্ছা, পুরস্কার গেল। তারপরে এই যে পানি নিয়ে, এটা সহজেই আছে, এটা হচ্ছে শেষেরটা, এখানে আবার দুইটা ভুল দেওয়া আছে, পয় আকার দন্তের নয় হিস্যি মূর্ধন্য নয় দীর্ঘি আছে, এটা হবে পয় আকার মূর্ধন্য নয় হিস্যি, আবার হচ্ছে দন্তের নয় হিস্যি পানি নিয়ে। এই যে বুদ্ধজীবীতে হচ্ছে দুটাই দীর্ঘিকার হবে, ভৌগোলিক এটা ওইভাবে আসে না। মুমূর্ষ, এটা এটা খুবই এসে থাকে, ছোট বানান হলেও মানে অনেকে ভুল করে আর কি। এইগুলো আবার বিসিএস এও অনেকবার এসে থাকে চাকরির পর, মানে এই বানানটা খুবই কনফিউজড করে ফেলে, ঠিক আছে। সো এটা হবে হচ্ছে ময়ে হুস্যু ময়ে দুর্গু মূর্ধন্য শয়ে হুস্যু রেপ। এইভাবেই যখন মুখস্থ করবেন এইভাবে একটু ট্রাই করবেন যে ময়ে হুস্যু ময়ে দুর্গু মূর্ধন্য শয়ে হুস্যু রেপ, ঠিক আছে। একটু বেশি বেশি বা একটা শব্দ নিয়ে 10-12 বার হচ্ছে এইভাবে পড়লে ভালো হবে। আমরা ওইভাবেই পড়ছি আর খাতায় লিখছি, ওই জন্য হচ্ছে মোটামুটি ভুল হয় নাই। আর বাংলা দ্বিতীয় পত্রে মেবি আমার 88 মার্ক ছিল, সো আমি ওইভাবেই ওই জন্যই চেষ্টা করি যে আপনারা হচ্ছে ছোট ছোট বিষয়গুলো পড়েন কিন্তু ভালো করেন। একটু কষ্ট হলেও এগুলো যদি কষ্ট হয় তারপরেও বেনিফিট আছে, ঠিক আছে। লাইক হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যান্সার করা যাবে, 30-40 মার্কের জন্য দেখবেন আপনার কমন পড়লে 20 মিনিটও লাগবে না, আর পুরো সময়টা হচ্ছে লিখিত অংশে দিতে পারবেন। আর আমি অনেকবারই বলছি যে বাংলা প্রথম পত্র খারাপ হয়, সো এই ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে বাংলা দ্বিতীয় পত্র সবসময় ভালো করার জন্য। এইভাবে বললে অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ, এই তো তারপরে দেখেন এই যে লজ্জাস্কর, এই লজ্জাকর হবে, এই বানানটা কিন্তু অনেক এসে থাকে আর কি।
ঠিক আছে। এই যে এটা হবে হচ্ছে ল বর্গীর জয়ে জয়ে যুক্ত আকার কর, এই যে মোট দন্তে শয়ে কয়ে যুক্ত আছে এই বিষয়টা মাঝখানে, এটা কিন্তু হবে না। এখানে উচ্চারণ লজ্জা কর এইভাবেই করবেন, আর এখানে দেওয়া আছে হচ্ছে লজ্জাস্কর, এটা কিন্তু হবে না। সান্ত্বনা এই বানানটা অনেক গুরুত্বপূর্ণ, এটা অনেকবারই এসে থাকে। এটা সঠিক হবে দন্তে শয়ে আকার দন্তে নয়ে তয়ে বয়ে যুক্ত দন্তে নয় আকার সান্ত্বনা। এই যে এখানে শিরোচ্ছেদ এটা একটু গুরুত্বপূর্ণ আছে, তালবু শয় হিসেবে, অর্থাৎ এখানে যতগুলো দেওয়া আছে যে যেগুলা বেশি করে আমি এই যে হলুদ কালি দিয়ে দিলাম এগুলাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখেন হচ্ছে যে শিরোচ্ছেদে তালবু শয় হিসি র দন্তে শয়ে চয়ে সরি তালবু শয়ে ছয়ে একার দ শিরোচ্ছেদ। এই তো সমীচীন এসে থাকে, এটাই হচ্ছে আপনার দুইটাই হচ্ছে দীর্ঘিকার হবে সমীচীনে। এই তো মোটামুটি এগুলাই ছিল। এই শীটটাও আমি দিয়ে দিব, এগুলা একটু বেশি করে মনে রাখবেন, এখানে যেগুলা দেওয়া আছে এগুলা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার বানানের ক্ষেত্রে, ঠিক আছে। এছাড়াও তো ইনশাল্লাহ আরো অনেক পিডিএফ টিডিএফ দেওয়া হবে, আর আপনাদের কাছে তো বই থাকবে। আর আমি যে সাজেশনটা দিব এটা পড়ার পাশাপাশি একটু বোর্ড প্রশ্ন পড়বেন, লাইক লাস্ট 2 বছরের বোর্ড প্রশ্ন পড়বেনই, 23-এর আর হচ্ছে 22-এর, এই দুটা পড়বেনই, শুধু হচ্ছে 24-এরটা পড়বেন না। এই তো মোটামুটি এইভাবে বললেই হবে। তো আমরা মোটামুটি 4টা টপিক কিন্তু শেষই করে ফেললাম ব্যাকরণের ক্ষেত্রে, ঠিক আছে। আপনার হচ্ছে এই যে উচ্চারণ গত ক্লাসে নিছি, আর তার আগে 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, দেন হচ্ছে ওখানে আপনার বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করলাম। মোটামুটি 4টা টপিক শেষ, আর ব্যাকরণের 2টা টপিক আছে। একটা হচ্ছে 3 নম্বর ব্যাকরণিক শব্দ শ্রেণী, ওটা হচ্ছে আমরা মেবি আগামী ক্লাসেই শেষ করে দিব ইনশাল্লাহ। আর তারপরে হচ্ছে আপনার উপসর্গের ক্লাসটা শেষ করে দিব। এই তো তারপরে লিখিত অংশের লেখার নিয়মগুলো শিখালে মোটামুটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র কমপ্লিট হয়ে যাবে। বাংলা দ্বিতীয় পত্র আসলে আপনার এই তো এখানে 6টা ক্লাস নিলেই হয়ে যায়, আর লিখিত অংশের লেখার নিয়মগুলো একটু ক্লাস নিলেই হয়ে যায় আর কি। এই তো, আর বাংলা প্রথমে আসলে অনেকগুলো ক্লাস হবে। এই তো, আর এই ক্লাসে এসে পিডিএফটা দিয়ে দেবো, রেকর্ড ক্লাসটাও দিয়ে দেবো, সমস্যা নাই। আর এখন হচ্ছে যেহেতু 4টা টপিক শেষ করলাম, আমরা একটু পরীক্ষা নিতেই পারি, ঠিক আছে। বহুতিপদ আর সমাজ পড়াতেন না? হ্যাঁ, সমাসও পড়াবো, সমস্যা নেই। উপসর্গ আপনার একদিন নিবনি, আর একদিন সমাস নিবনি, যেহেতু হচ্ছে সমাস অনেক বড় একটা। প্রকৃত প্রত্যয় এটা আপনাদের হচ্ছে 25-এর জন্য নাই, 26-এর জন্য নেওয়া হবে। ভাই আমরা তো 26-এর কিছু জন আছিলাম। হ্যাঁ, এগুলা যখন 25-এরটা কমপ্লিট হবে, ওদের তো ওইভাবে যেহেতু এগুলা ওদের অতিরিক্ত, ঠিক আছে। সো তখন হচ্ছে আপনাদের একা একা ক্লাস নেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা ভাই। হ্যাঁ, সবকিছু শিখানো হবে ভাইয়া, যেহেতু হচ্ছে আমরা আগে 25-এরটা কমপ্লিট করি। আর এগুলা হচ্ছে আপনার বাংলা দ্বিতীয় পত্রে আহামরি কোনো মানে বেশি নাই আর কি, একই সিলেবাস। লিখিত ক্ষেত্রে জাস্ট হচ্ছে ওই যে আপনাদের দিনলিপি থাকতে পারে, দিনলিপির পাশাপাশি অভিজ্ঞতা বা ভাষণ থাকতে পারে, ঠিক আছে। আর 25-এ কি আছে, জাস্ট হচ্ছে দিনলিপি আর প্রতিবেদন, আপনাদের একটু বেশি আর ওদের একটু কম আর কি। আপনাদের হচ্ছে 19-এর সিলেবাসটাই পরীক্ষা হবে, অর্থাৎ আমরা যে সিলেবাসে পরীক্ষা দিছিলাম আর কি, আর এদের হচ্ছে শর্ট সিলেবাসই তো আর কি। তবে হচ্ছে ব্যাকরণের ক্ষেত্রে এই 4টা ক্লাস ওই জন্যই আমি আগে শেষ করে দিলাম। এই 4টা 25-এও আছে, 26-এও আছে, ইভেন ফিউচারে যতগুলো আসবে তাদেরও থাকবে। এই যে শব্দের সঠিক উচ্চারণ, বানান, বাক্যতত্ত্ব, ভাষার অপপ্রয়োগ, শুদ্ধি প্রয়োগ, ব্যাকরণিক শব্দ শ্রেণী, এই সবগুলো একই। জাস্ট হচ্ছে 4 নাম্বার প্রশ্ন একটু কমাই দিছে আর কি। ওদের 25-এ উপসর্গ দিছে, আর অথবা সমাস দিছে, আর আপনাদের হচ্ছে সমাস থাকবে, উপসর্গ থাকবে, আর প্রকৃত প্রত্যয় বা কৃত প্রত্যয় যেগুলো থাকে ওগুলো থাকবে। তবে হচ্ছে প্রত্যয় দেয় না, সমাস আর উপসর্গটাই হচ্ছে বেশি দেয়। তারপরেও আবার সিলেবাসও আপনাদেরও কমাইতে পারে, বলা যায় না। আচ্ছা, মোটামুটি হচ্ছে এগুলো আমি লেকচার শিট দিয়ে দিচ্ছি, রেকর্ড ক্লাসটাও আপলোড করে দিয়ে দেবো এডিট করে, সমস্যা নাই। এই তো, আর এখন একটু পরীক্ষা নেওয়া যেতে পারে, যেহেতু 4টা ক্লাস শেষ করলাম, পরীক্ষা নেওয়ার কথা ছিল, বাট আপনারা ওইভাবে রেসপন্স করলেন না, আমিও প্রশ্ন করলাম না। তাহলে আমরা নেক্সট উইকে পরীক্ষা নেওয়া শুরু করি একটু একটু করে, ভালো হবে মেবি। পরীক্ষা নিলে ভুল হইলেও ধরতে পারতাম। হ্যাঁ, আমরা একটু বুঝতে পারতাম যে আসলে কে কতটুকু বুঝছে। আর যারা হচ্ছে পরে ভর্তি হয়েছেন, লাইক 1-2টা ক্লাস মিস করছেন, ওদের তো রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে। কষ্ট করে যদি বলা হয় যে বাক্যতত্ত্বের উপরে পরীক্ষা নেবেন, আপনারা ওই ক্লাসটা করেন, দেন হচ্ছে একটু প্র্যাকটিস করেন, শিটও দেওয়া আছে, আপনাদেরও মেবি দেওয়া হয়েছে। সো ওইভাবে হচ্ছে পরীক্ষাগুলো নিয়ে নেবনি।
আচ্ছা, কালকে মেবি ম্যাম ক্লাস নিবেনি, দেন তারপরের দিন আমি ব্যাকরণিক শব্দ শ্রেণীর উপরে ক্লাস নিব 3 নাম্বার প্রশ্নটা। এটা ওকে, তাহলে আজকের ক্লাসটা শেষ করা যায়। ওকে ভাই, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে গ্রুপে করেন, আপনারা প্রশ্নই করেন না দেখি ক্লাস নিয়ে, মানে ম্যাথের মতোই হয়ে গেছে, প্র্যাকটিসও করেন না, জাস্ট হচ্ছে টিচার পড়ায় দিচ্ছে। আমরা ছোটতে লাইক হচ্ছে যখন হাই স্কুলে পড়তাম, টিচার করাই দিত, জাস্ট তুলে নিয়ে বাসায় চলে যেতাম, প্র্যাকটিসও করতাম না। আপনাদের বিষয়টা ওইরকমই দেখতেছি। প্র্যাকটিস করবেন তাহলেই হচ্ছে ভুলগুলো ধরতে পারবেন, বা আপনার কোথায় ভুল হচ্ছে তাহলে প্রশ্ন করতে পারবেন। এই তো পড়েনি না হয়তো, এই তো। তবে এগুলো হচ্ছে সহজে আছে তো, ওইভাবে হচ্ছে মানে প্রশ্ন করার স্কোপ থাকে না, যতটুকু আলোচনা করা যায় বা যত সহজভাবে প্রেজেন্টেশন করা যায় এগুলাই মানে করার চেষ্টা করি আর কি। এই তো। আর হ্যাঁ, কে যেন কথা বলতে লাগছিলেন? ভাই আজকে এক্সাম নিবেন বলছিলেন। না, আজকে মেবি এক্সাম নেওয়ার কথা ছিল না।